সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার একটি পিঠা রেসিপি। পিঠা খেতে তো সবাই পছন্দ করেন, আর এমন যদি মজার রেসিপি খুব সহজে ঘরেতেই তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। তো চলুন আজকে আমি এই মেরা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। মেরা পিঠা বা ছাইনা পিঠা যে নামে চিনেন। তো খুব সহজে আজকের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি এই রেসিপি একবার দেখলে আপনারা খুব সহজে এই মজার পিঠা শীতকালে তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। মেরা পিঠা তৈরি করার জন্য আমি একটি পাতিলে 1.5 কাপ গুড় নিয়ে নিলাম। আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি। তার সাথে নিয়ে নিলাম 1.5 কাপ পানি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো মিষ্টি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। গুড় আর পানি দেওয়া হয়ে গেলে এর সাথে আমি আরও অ্যাড করে দিচ্ছি নারকেল। মেরা পিঠায় অবশ্যই চেষ্টা করবেন নারকেল দিতে। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার গুড়, নারকেল, লবণটা খুব ভালো করে আমি একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অপেক্ষা করব পানি ফুটে আসা পর্যন্ত। খুব সুন্দর করে যখন পানিগুলো ফুটে আসবে তখন কিন্তু আমি এর ভিতরে শুকনো চালের গুঁড়া দিয়ে একটি রুটির মতো ডো তৈরি করে নেব। ঠিক রুটি যেভাবে তৈরি করেন ঠিক একই প্রসেসে সেম ওই রকম একটি ডো তৈরি করে নেব। তো আমার কিন্তু পানিতে খুব সুন্দর মতো ফুটে এসেছে। এবার আমি দিয়ে দিলাম 2 কাপ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো আমি শুকনো চালের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে ভালো করে প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। আমি কিন্তু সুন্দর মতো চুলার জালটা মিডিয়ামে রেখে এই ডোটা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা একদম সাদা করতে পারেন। আমার কাছে এই কালারটা পিঠার বেশি ভালো লাগে, সে কারণে আমি গুড় দিয়ে করেছি। চালের গুঁড়া আমার কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি ঠান্ডা হওয়া যাবে না, হালকা একটু ঠান্ডা হলে আমি কিন্তু এটা চুলা থেকে নামিয়ে সুন্দর করে এবার হাত দিয়ে আমি কিন্তু ডোটাকে সুন্দর করে মথে নিয়েছি। আমি কিন্তু আগে থেকেই ডোটা রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি আপনাদেরকে এটা দিয়ে পিঠা তৈরি করে দেখাবো। আজকে আমি খুব সহজে আপনাদেরকে এই মেরা পিঠার রেসিপিটা করে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। হাতের সাহায্যে এভাবে একটু বল বল করে নিয়ে আমি একটি বলের মতো করে নিয়েছি। তারপরে আমি একটি প্লেটের উপর ঘুরিয়ে আমি একটি পিঠার শেপ দিয়ে নিব। বলটাকে এভাবে 2-1 মিনিটের মতো ঘোরালে আপনারা দেখবেন খুব সুন্দর একটি পিঠা তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন কত সুন্দর মেরা পিঠা তৈরি হয়ে গেছে। মেরা পিঠার একটা ডিজাইন না, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো আমি খুব সহজে সিম্পল এই ডিজাইনটা করে দেখালাম। আশা করছি আপনারা অনেক বেশি সহজে বুঝতে পারবেন এবং বাসাতেই তৈরি করতে পারবেন। এবার আরেকটি বল নিয়ে সেম একইভাবে আমি আরেকটি মেরা পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে পিঠাগুলো। এই পিঠা খেতে খুবই ভালো লাগে আর তৈরি করা খুবই সহজ। এই তো তৈরি হয়ে গেল আমার 2 নাম্বার পিঠা। তো সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে করে নিব। এছাড়া আপনারা হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর মতো এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এই পিঠাটাও কিন্তু আমি একইভাবে করে নিলাম। এবার আমি একটু হাতের সাহায্যে আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখাবো। দেখুন একই রকম হবে। তো আপনারা চাইলে যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন। তো দেখুন এই পিঠাটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও ছিল অসাধারণ। এবার পিঠাগুলোকে আমি ভাপে দেব। তো পিঠাগুলো আমার একদম রেডি। ভাপে দেওয়ার জন্য আমি এখানে রাইস কুকারে একটি স্টিমার নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো স্টিমারে এটাকে ভাপে দিতে পারেন। তো আগে থেকে কিন্তু আমি এটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো এবার পিঠাগুলো এক এক করে এর উপরে দিয়ে দিচ্ছি। আজকের পিঠার রেসিপি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এই তো সবগুলো পিঠা কিন্তু আমি এক এক করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু পিঠাগুলো সবগুলো সাজানো হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে
10 মিনিট ভাপে দেব। মাত্র ঘরে ধরে 10-15 মিনিট কিন্তু ভাপে দিলেই খুব সুন্দর মতো এই পিঠা তৈরি হয়ে যাবে। এবার পিঠাগুলোকে আমি ভাপে দেব। 10-15 মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আমার পিঠাটা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে। আমি একটি টুথপিকের সাহায্যে পিঠাটা চেক করে নিচ্ছি পিঠার ভিতরে কাঁচা আছে কিনা। আমার পিঠা কিন্তু একদমই হয়ে গেছে। এবার আমি পিঠাটা নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিব। দেখুন পিঠার কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও ছিল অসাধারণ। দেখতেই বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। প্রতিটা পিঠার গা একদম কিন্তু চকচকে লাগছিল, আর পিঠাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল। আপনাদেরকে আমি একটু দেখিয়েও দিচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটি সার্ভিং ডিশে সবগুলো পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে গুড় কিংবা সাদা যে কোনো রকম করতে পারেন, তো যে যেটা পছন্দ করেন। ঠিক একই প্রসেস। সবগুলো পিঠা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। এই তো আমার পিঠার ফাইনাল লুক। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। আজকের এই পিঠার রেসিপি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি এবার একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো যে পিঠার ভিতরে কেমন হয়েছে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, ভিতরেও অনেক বেশি নরম হয়েছিল। তো আজকের রেসিপি ফলো করে একবার যদি বাসায় ট্রাই করেন অবশ্যই এমন একটি সুন্দর পিঠা আপনারা বাসাতেই তৈরি করতে পারবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।